এই জলটা দেখছেন, যখন আমি দেখিয়েছিলাম তখন ছিল ফ্যাকাশে। এটা কিন্তু সত্যিকারের রানী কালার। এই বৃষ্টি হওয়ার পরে রংটাই পাল্টে গেছে, হতে পারে না। হালকা ছায়া রোদ এরকম অবস্থায় রাখতে হয় একে। এই জলও বেশি সহ্য করতে হয় না, কম পরিমাণ জল দিতে হয়। খাওয়ার একই খাদ্যের এটাকে ঠিক একই পরিমাণ দিতে হয়। কিন্তু এত বেশি গাছ আমার পক্ষে আর টব কেনা সম্ভব হচ্ছে না, যার জন্য আমি ছাদে সিমেন্টের বস্তাতে করে লাগিয়ে দিয়েছি। দেখলাম যে এরকম হবে, কিন্তু এতে ছাদে ক্ষতি হতে পারে, পরে নামিয়ে দেবো বলে চিন্তা করেছি। এক একটা টবের দাম 100-150 এরকম দাম, এত টব কেনা সম্ভব নয়। এরকম ফাঁকা জায়গা থাকলে বস্তার মধ্যেও গাছ ভালো হয়, টবের থেকেও ভালো হয় গাছ। এই লক্ষ্য রাখতে হবে ওই দই পোকাগুলো, এগুলো একটু ওষুধ দিয়ে দিলে ভালো হয়, কীটনাশক টাইপের, নাহলে শ্যাম্পুর জল দিলেও হবে। সপ্তাহে একবার অন্তত খোল দেওয়াটাই ভালো। গাছ ঠিক থাকবে, সবুজ থাকবে, ফুলও প্রচুর আসবে। এই শুধু খোলের জল দেওয়ার জন্য, সরিষা খোলের জল দেওয়ার জন্যই ফুলগুলো এত আসছে, আর কোনো দেওয়ার দরকার নেই।